প্রবাসীদের প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়ার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। শনিবার আরব আমিরাতে সাজাপ্রাপ্ত ১৪ জন দেশে ফেরার পর শাহজালাল বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে গিয়ে তারা এ দাবি জানান। ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, প্রবাসীদের প্রতি সরকারের মানবিক হতে হবে, তাদের প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে মর্যাদা দিতে হবে। এ সময় দণ্ডপ্রাপ্তদের দেশে ফিরিয়ে এনে কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানান সমন্বয়ক সার্জিস আলম। অন্তর্বর্তীকালীন সরকার যেন আমাদের ভাইদের কর্মসংস্থানের ব্যবস্থাটি করেন। এবং তৃতীয়ত, আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট একটি কথা বলি, আমাদের যে ভাইদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি, যাদের এই রেমিটেন্সের উপরে বাংলাদেশ নামক দেশটির অর্থনীতির সবচেয়ে বড় ভিত্তিটি দাঁড়িয়ে আছে, এই ভাইদেরকে তাদের উপযুক্ত সম্মানটুকু এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধাটুকু যেন এই এয়ারপোর্ট থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে দেওয়া হয়, সেটি যেন নিশ্চিত করা হয়। যারা এখনো পর্যন্ত অন্ধকার কারাগারে রয়েছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য আপনি দ্রুততম সময়ে ব্যবস্থা নেবেন এবং মানুষের যে আস্থা রয়েছে সে আস্থাকে আরো বেশি সুদৃঢ় করবেন।